এর আগের ভিডিওতে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা 6th সেমিস্টারে পড়ছো ভূগোলের জিই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই টপিক থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তার পরের থেকে বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় পরিবেশ নীতি ব্যাখ্যা করো। তো তোমরা যারা মনে করছো এই পেইড নোটটি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ভারতে দারিদ্রতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টেকসই উন্নয়নের 4টি মূল স্তম্ভগুলি কী কী? পরেরটা, পরিবেশগত অর্থনীতিতে টেকসই উন্নয়নের সূচকগুলি কী কী? পরবর্তী প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে অথবা সুস্থায়ী কৃষির প্রধান ভিত্তিগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। পরেরটা, ভারতে ইউএইচসি বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি কী কী? স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। টেকসই উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার বিবরণ দাও। পরেরটা, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলতে কী বোঝো? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা কিন্তু ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে নেবে। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন কি অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপাদানসমূহ বর্ণনা করো। এছাড়াও কিন্তু তোমরা 6th সেমিস্টারের অন্যান্য ডিএসসি, জিই, এসএসসি পেপারের সাজেশন পেয়ে যাবে, যেগুলোর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য ও বাধাসমূহ আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের উপায় আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন রয়েছে, এই বড় প্রশ্নগুলো তোমরা পড়ো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এর আগের ভিডিওতেও কিছু বড় প্রশ্ন আলোচনা করা হয়েছে, তোমরা সেগুলোও দেখে নিও। আর তোমরা যারা 6th সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।